হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ভয়েস টাইপিং করবেন কিভাবে। আগে এমন একটা দিন ছিল যখন টাইপিং শিখতে প্রচুর সময় লাগতো বা টাইপিং করতে এক পেজ টাইপ করতে আমাদের অনেক সময় চলে যেত। সেই দিন আর এখন আর নেই। তো চলুন আজকে আমরা দেখিয়ে দিব আপনি মুখে কথা বলবেন, টাইপ হয়ে যাবে এবং পরবর্তীতে সেই লেখাগুলা কপি করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিংবা এক্সেলে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় এগুলো কপি করে নিয়ে পেস্ট করতে পারবেন এবং ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিন। আমি আমার পছন্দের ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। তারপর জিমেইল লগইন করে নিন। আমি আমার জিমেইল লগইন করে নিয়েছি। তারপর আপনার কম্পিউটারে মাইক্রোফোন কিংবা হেডফোন যেটি থাকুক দুটার একটা আপনি কানেক্ট করে নিন। আপনার ভয়েস কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য প্রয়োজন হবে হেডফোন কিংবা মাইক্রোফোন। তারপর প্রয়োজন হবে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন। আমার কম্পিউটারে দেখেন ইন্টারনেট কানেকশন অন আছে। আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন অন করে নিন। তারপর এখানে দেখেন এরকম একটা গুগল অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন। আমরা গুগল অ্যাপসে ক্লিক করে দিব। এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। স্ক্রল ডাউন করে এখানে দেখবেন গুগল ডক্স নামে একটা অপশন আছে, যেটা কোথায় আছে আপনি এটা খুঁজে নেবেন। গুগল ডক্স। হ্যাঁ, আমরা এখান থেকে এই যে দেখেন ডক্স নামে অপশনটা পেয়ে গেলাম। তো এটা আমরা এখান থেকে ক্লিক করে দিব। যদি এই ফিচারগুলো এখানে না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মানে গুগল ডক্স ডট কমে যদি চলে যান, ওয়েবসাইটে যদি লেখেন docs.google.com, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কে চলে আসবেন বা এই পেজটা আপনার সামনে দেখাবে। এখান থেকে আমরা এই যে প্লাস আইকন যেটা আছে, যে ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, কিছুটা দেখতে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে আমরা এসে প্রথমত ফাইলের নামটা লিখতে পারি। আমরা এখানে লিখলাম হচ্ছে বেসিক ইনফো বা বেসিক ইনফো বিডি লিখলাম। হ্যাঁ, বেসিক ইনফো বিডি, কারণ বেসিক ইনফো নামে আরেকটা ফাইল আমার অলরেডি আছে, ওটা আবার কেটে যাবে। সেই জন্য বেসিক ইনফো বিডি লিখে আমরা একটা ফাইল মানে রান করলাম। এটা হচ্ছে ফাইলের নেম। এখান থেকে দেখবেন যে এখানে টাইপ করার সুযোগ পাচ্ছেন। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি হাতেও টাইপ করতে পারবেন। হ্যাঁ, টাইপ হবে। আপনি চাইলে বাংলা ইংলিশ যা ইচ্ছা তা টাইপ করতে পারেন, সমস্যা নাই। তো আমরা থেকে ভয়েস রেকর্ড করার জন্য সামান্য কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। আমরা সেটিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি এখান থেকে টুলস অপশনে চলে আসবেন। টুলসে আসার পর এখানে দেখবেন যে ভয়েস টাইপিং। এখানে কন্ট্রোল শিফট এস যদি চাপেন সেক্ষেত্রেও আপনি শর্টকাটের মাধ্যমে এই ভয়েস টাইপিং এ চলে যেতে পারবেন। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আসার পর এখানে দেখবেন ইংলিশ নামে অপশন আসে, মাইক্রোফোনের একটা অপশন চলে আসবে। এখানে বলছে ক্লিক টু স্পিক। তো এখানে ইংলিশ অপশন আছে, মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে। তো আমরা এখান থেকে চেঞ্জ করে বাংলা করে দিব। এখানে দেখবেন যে নিচে বাংলা অপশন আছে, বাংলা বাংলাদেশ নামে একটা অপশন আছে, এই যে আমরা পেয়ে গেছি বাংলা বাংলাদেশ। এটাতে আমরা ক্লিক করে দিব। শুধু ল্যাঙ্গুয়েজের এখানে বাংলা বাংলাদেশ, এটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে ফন্ট সাইজ রিসাইজ করে নিতে পারবেন শুরুতেই, বা পরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি রিসাইজ করছি না, আপনি চাইলে এখান থেকে ফন্ট সাইজ রিসাইজ করতে পারবেন। আর অনেকে হয়তো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে পরিচিত হয়ে থাকবেন। ওয়ার্ডের কিছু মানে সেম আইকন এখানে দেখতে পারবেন, এগুলো সেম কাজই, ওয়ার্ডের মতোই কাজ করে মূলত। আমরা এখান থেকে যদি ভয়েসে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলে যা বলবো তাই রেকর্ড হতে থাকবে বা টাইপ হতে থাকবে। এখানে রেকর্ড হবে, পাশাপাশি সেটা আমাদের আউটপুট হিসেবে টাইপিং করে দিবে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই মুহূর্তে যা বলছি তাই কিন্তু টাইপ হয়ে যাচ্ছে। এখন আর টাইপ করতে অনেক সময় লাগবে না। ১ মিনিটেই আমরা ২-৩ পেজ পর্যন্ত টাইপ করতে পারবো। এখন আর টাইপ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না। টাইপ স্পিড বাড়ানোর জন্য আমাদের মানে ৬ মাস ১ বছর ব্যাপী কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হবে না। আমরা ক্লোজ করে দিলাম। এই লেখাটুকু আমরা এখানে এইভাবে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে আমরা দেখুন ফন্ট সাইজ বড় ছোট করতে পারি, এভাবে বড় করতে পারি, এখান থেকে বোল্ড করতে পারি বা এখানে ইটালিক করতে পারি। যেভাবে যা মন চায় আপনি করে নিতে পারবেন, বা এখান থেকে আপনি অ্যালাইন করে নিতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো অ্যালাইন করে নিতে পারবেন। এইভাবে আপনি যদি চান এইখান থেকে লেখাগুলা কপি করে ধরে আমরা এখান থেকে কপি করে নিয়ে যদি মাইক্রোসফট ওয়ার্ডে এটা যদি পেস্ট করতে চান, মানে সেক্ষেত্রে কপি পেস্ট করলেও আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাইলগুলা বা এই লেখাগুলা ব্যবহার করতে পারবেন, কোনো ঝামেলা হবে না।
বা এই লেখাগুলো আপনি যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড না থাকে, আমার এই মুহূর্তে অফিস প্রোগ্রাম আমার কম্পিউটারে নাই, আমি চাইলে কিন্তু এইভাবে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আমি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারতেছি। আমি কিন্তু চাইলে কাউকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আমি এখানে দিতে পারবো। আমি সেটা কিভাবে দেবো? আমরা যদি এই ফাইলটা সেভ করতে চাই, ধরুন মাইক্রোসফট ওয়ার্ডের হিসেবে আমরা একটা ফাইল রেডি করলাম এইসব এলিমেন্টস ব্যবহার করে, আমরা যদি এখান থেকে ফাইল থেকে সেভ করতে চাই, এখানে দেখবেন যে ডাউনলোড নামে অপশন আছে, ফাইল থেকে ডাউনলোড। চাইলে আপনি এখান থেকে সরাসরি মেইল করতে পারবেন বা অন্য কোনো মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন, আপনি ডাউনলোড করতে পারবেন, ইমেইল করতে পারবেন। আমরা এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড অপশনে যদি যাই, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা আছে, মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইল পাবেন। এখান থেকে দেখেন এই যে ওপেন ডকুমেন্ট ফরম্যাট পাবেন, রিচ টেক্সট ফরম্যাট, পিডিএফ ফরম্যাট। তো দেখেন এখানে পিডিএফ আর ওয়ার্ড যদি লাগে, আর কিছু লাগে নাকি? হ্যাঁ, তো আপনি কিন্তু এইভাবে কিন্তু দেখেন পিডিএফ করে নিতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডেও নিতে পারবেন। ওয়ার্ডে চাইলে ওয়ার্ডে আপনি চাইলে রিসাইজ করে নিতে পারবেন, ওখানে আরো চাইলে হাত থেকেও টাইপিং করে, বা এখানেও চাইলে আপনি হাত থেকে টাইপিং করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডে যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে বেসিক ইনফো বিডি ডক্স ফাইল। আমরা কিন্তু টাইপিং এর কাজটা খুব সহজেই এইভাবে করে নিতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে বা আপনার কাছে নতুন মনে হয়, সেক্ষেত্রে একটু লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আর পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।